চাষে যা হাবি যাবি কিনতে যাওয়া হোঁচট খাওয়া একটু তাই বুদ্ধি চাই। আরে বেকার খাটা বউয়ের ঝাঁটা এসব থেকে রেহাই পেতে প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি এমন একটি ব্যাপার নিয়ে ভাবছি যে ব্যাপারটি কারো কাছে টক ঝাল, কারো কাছে মিষ্টি মধুর, আবার কারো কাছে ভিন্ডিকা লাগবে। ঠিক ধরেছেন, বিয়ে। তবে যে যাই ভাবুক, বিয়ে কিন্তু বিয়েই। বিয়ে যারা করেন তাদের সাথে বিয়ে যারা করান তাদের ঝামেলা পোহাতে হয় অনেক বেশি। সম্বন্ধ ঠিক করা থেকে কবুল বলা পর্যন্ত একবার ভাবুন তো কয় ঘাটে নাও ভিড়াতে হয়। কেনাকাটা, তত্ত্বতালাশ, নেমন্তন্ন, গায়ে হলুদ, বিয়ে। বাপ্পা, তাও আবার পান থেকে চুন খসলে চুলকালাম। বিয়ে বলে কথা। এত কিছুর পরেও আজ আমরা এই অনুষ্ঠানে একটা বিয়ের আয়োজন করব। আপনারা থাকবেন আমার সঙ্গে। কি বিশ্বাস হচ্ছে না? এক হাতে যেমন তালি বাজে না, মনুমিয়া ছাড়াও মালকাবানুর দেশে তেমনি বিয়ের বাদ্যও বাজে না। তাই আগে চাই পাত্র আর পাত্রী, কিন্তু কোথায় পাবো? এই দৃশ্য প্রায় সব পরিবারেরই, বিশেষ করে যাদের রয়েছে বিবাহযোগ্য সন্তান। এবারে অন্য দৃশ্য। না, মই কিছু খাবার নাও, মোক তোমরা যাবার দেন, মুই যাবার চাই। আসসালামু আলাইকুম। না খায় কেমন দেন তাকে দেখা যায় না, মুই খাবার নাও, কন্যার ছবি খান দেন, মোক বিদায় দেন। এলায় মোক যে 10টা টাকা দিলে হয়। আসসালামু আলাইকুম ভাই। বিয়েও তো ছাওয়ার হাতের মোয়া নয় যে কইনেন আর হয়া গেল। আরে ছাওয়ার কি কি ডিমেন, পাত্রীপক্ষ কি কি দিবের পাইবে না পাইবে তাক ঠিক করা করি নাই আর বিয়েও না। না, এইটা তো ভাল কথা নয়। আরে বয়স্কার ছাওয়া তো কি আর করবেন, তোমাক বেটা তো বাউ দিয়ে হয়ে গেছে, বিয়েটা দিয়ে দাও। না 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 নিন্দেলুছে, এইটা ভাল কথা নয়। বিয়েটা দিয়ে দাও আর এলায় মোক 10টা টাকা দাও। 10 টাকা? মোটে 10 টাকা নাই, 50 টাকার নোট। আরে ভাঙাই দিচ্ছি মুখ, দাও। এ দৃশ্য ছিল কিছুদিন আগেও, কিন্তু বদলেছে দৃশ্যপট। ছাতা হাতে বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিকেন্দ্রিক ঘটকালির দিন এখন শেষ। ঘটকালিকে নিয়ে গড়ে উঠেছে এখন প্রতিষ্ঠান, বিভিন্ন ম্যাচ মেকিং সেন্টার। পশ্চিমা বিশ্বে জীবনসঙ্গী নির্বাচন সাধারণত ছেলে ও মেয়েরা নিজেরাই করে থাকে, কিন্তু আমাদের দেশে সেই সুযোগটাকে খুব সহজ। এই সমাজটা খুব রিজিড বাংলাদেশ। এই সমাজে বিবাহযোগ্য নারী পুরুষের সহজে মেলামেশার কোনো সুযোগ নেই। সহজভাবে ইউনিভার্সিটিতে কিংবা কর্মক্ষেত্রে নারীর সাথে পুরুষের খুব সহজে মেলামেশা হয়, এটা আমি এখনো খুব বেশি দেখি না। যার ফলে স্বাভাবিকভাবে পরিচিত হওয়া এবং সেখান থেকে একটা সম্পর্কের সূত্রপাত এবং তার ন্যাচারাল একটা হেলদি এবং ন্যাচারাল গ্রোথ, এটা হয় না। হ্যাঁ, আমাদের মতো রক্ষণশীল দেশে ছেলে মেয়েদের মেলামেশার সুযোগ কম থাকায় অভিভাবকরাই এগিয়ে আসেন সন্তানদের জীবনসঙ্গী নির্বাচনে। আর অভিভাবকদের এই বিশেষ কাজে সহায়তা দেবার লক্ষ্যে গড়ে ওঠা কিছু ম্যাচমেকিং সেন্টারগুলোর ভূমিকা সত্যি প্রশংসনীয়। লাইফ মেকানিক্যাল হয়ে গেছে, এজন্য মানুষ এই বিবাহ শাদীর ব্যাপারে এরা সময় দিতে পারে না। এজন্য এই যে ম্যাচ মেকিং এই সমস্ত মিডিয়াগুলো গড়ে উঠেছে, এরা এগুলো বোথ সাইডসকে তারা কমিউনিকেট করে এবং একটা ম্যাচিং, যে প্রপার অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচিংয়ের ব্যাপার যেটা আছে, মেয়ের দিক থেকে হোক ছেলের দিক থেকে হোক, ম্যাচ মেকিংয়ের ক্ষেত্রে এই সমস্ত মিডিয়াগুলোর যথেষ্ট প্রয়োজন আছে।
নির্ধারিত ফি দিয়ে সদস্য হওয়ার পর এই ম্যাচ মেকিং সেন্টারগুলোর মাধ্যমে আপনি পাচ্ছেন অসংখ্য পাত্রপাত্রীর বায়োডাটা এবং তাদের দেখার সুযোগ। দেখাদেখির পর্ব শেষে কাঙ্ক্ষিত পাত্রপাত্রী বাছাইয়ের পর বিয়ে, আর বিয়ের আয়োজনের পরে এরা নিয়ে থাকে 10 থেকে 20,000 টাকা পর্যন্ত। আমাদের নির্ধারিত ফর্ম আছে, এই ফর্মে প্রত্যেক পাত্র এবং পাত্রীর বিস্তারিত তথ্যাবলী দিতে হয়, সাথে সাথে তার কাঙ্ক্ষিত পাত্রপাত্রীর কথা বলতে হয়। আমরা সেই মোতাবেকই তাদের ছবি বায়োডাটা দেখাই। তার থেকে তারা যেগুলো প্রাথমিকভাবে পছন্দ করে তাদের সাথে আমরা কমিউনিকেট করে পর্যায়ক্রমে এটা দেখা সাক্ষাতের ব্যবস্থা করি এবং এই প্রক্রিয়াটা চলতে থাকে যত সময় পর্যন্ত বিয়েটা না হয়। ঠিক আছে, আমরা এই জন্য প্রাথমিকভাবে আমাদের সদস্য ফি বাবদ নেই 2100 টাকা। দেন যোগাযোগ, সমন্বয়, দেখাশোনা এর জন্য আমরা আর কোনো পয়সা নেই না। বাট বিয়ে হয়ে গেলে বিয়ের পরে সার্ভিস চার্জ বাবদ 5000 টাকা নেই উভয় পক্ষের কাছ থেকে। 1500 টাকা দিয়ে মেম্বার হতে পারেন শুরুতে, আর তারপরে একটা বছর আমরা আপনাকে একের পর এক যেরকম ছেলে চাইছেন সেরকম ছেলে দেখাবো, কিংবা যেরকম মেয়ে চাইছেন সেরকম মেয়ে দেখাবো। বিয়েটা হয়ে গেলে তখন হয়তো আমরা যদি দেশের মধ্যে বিয়ে হয় তখন আমরা 10,000 টাকা করে নিই, আর দেশের বাইরে যদি বিয়ে হয় তখন আমাদের যেহেতু এখানে কমিউনিকেশন একটা কস্ট ইনভলভ, তাই আমরা তখন 30,000 টাকা নিই। পাত্রপাত্রী বাছাইয়ের লক্ষ্যে এইসব প্রতিষ্ঠানগুলোর অনেকেই কিন্তু বেছে নিয়েছে বেশ অত্যাধুনিক প্রযুক্তি, ইন্টারনেট। ইন্টারনেটে জীবনসঙ্গী খোঁজার এই সুযোগটি দিচ্ছে বাঁধন। ইন্টারনেট ছাড়াও বাঁধনে রয়েছে এই ঘটকালিকে নিয়ে নিয়মিত প্রকাশনা বাঁধন। সত্যি জীবনসঙ্গী বাছাই একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে নিজেই যত্নবান হলে দরকার কি হয় ঘটকালি, অযথাই ঘোরা নানা অলিগলি। দেখলেন তো, ছাতা জুতো দিয়ে ঘটকালির দায় শোধ করার দিন এখন শেষ। এখন চাই নির্ধারিত ফি নগদানগদ। তবু রক্ষা, ঘটক সাহেবের কল্যাণে সম্বন্ধ ঠিক হলো, দিন তারিখও পাকা, কিন্তু বিয়ের অনুষ্ঠানটা হবে কোথায়? সবার বাড়িতে তো আর উঠান আঙিনা নেই, বাড়ির ছাদগুলো আজকাল উঠে গেছে অনেক উঁচুতে, তার উপর আবার প্যান্ডেল বাঁধা, চেয়ার টানা, হাড়ি তোলা, উফ কি যে ঝামেলা। তবু বিয়ে বলে কথা, চিন্তা নেই, কমিউনিটি সেন্টার আছে না, রেডিমেড বিয়ে বাড়ি। শিগগির চলুন, দেরি করলে তারিখ মতো বুকিং পাওয়া যাবে না। নগর জীবনে নানান সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে কমিউনিটি সেন্টার একটি অন্যতম প্রয়োজনীয় প্রতিষ্ঠান। সাধারণত বিয়ে বা জন্মদিনে এসব কমিউনিটি সেন্টার ব্যবহার করা হয়। এছাড়াও নগরবাসী বিভিন্ন পালাপার্বণে কমিউনিটি সেন্টার ব্যবহার করে থাকেন। শহরের বিভিন্ন অঞ্চলে এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মনোরম শান্ত ঘরোয়া পরিবেশে এসব সেন্টারে বছরের প্রায় 12 মাসই কোনো না কোনো উৎসব লেগেই থাকে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, এমনকি নিম্ন মধ্যবিত্তরাও তাদের প্রয়োজনে কমিউনিটি সেন্টার ব্যবহার করতে পারেন। এ জাতীয় কমিউনিটি সেন্টারে হলরুম, গ্রিন রুম, গাড়ি পার্কিং, রান্নার ব্যবস্থা, পানি, গ্যাস ও বিদ্যুৎ সুবিধা রয়েছে। সোহাগ কমিউনিটি সেন্টারের ভাড়া হলো আপনার 7,000 টাকা, নিউ সোহাগ কমিউনিটি সেন্টারের ভাড়া হলো আপনার 8,000 টাকা, আর মডার্ন সোহাগ কমিউনিটি সেন্টারের ভাড়া হলো আপনার 6,000 টাকা। আমাদের ভাড়াটা কতজনের জন্য তা আমরা এটা যে আপনার 500 লোক হইতে পারে, কারো অনুষ্ঠান 1000 লোক হইতে পারে, কারো অনুষ্ঠান 2000 লোক হইতে পারে, এটা আমাদের কোনো নির্দিষ্ট কোনো লোক সংখ্যার উপর বিশেষ না। আমরা 3টা কমিউনিটি সেন্টারে 4টা ডেকোরেশন আমরা এনলিস্টেড দিছি, তারা 4টা ডেকোরেশন বাই রোটেশন অনুযায়ী তারা কাজ করে। এখানে সর্বাধিক 1000 অতিথির বসবার পাশাপাশি 300 অতিথির খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানকার ভাড়া 7,000 টাকা, ডেকোরেশন চার্জ 8 থেকে 9,000 টাকা। আমি বিভিন্ন কমিউনিটি সেন্টারে কাজ করি এবং কাচ্চি বিরিয়ানি, রোস্ট, জালি কাবাব এটা পার হেড 15 টাকা। প্লেন পোলাও, রোস্ট, রেজালা বা কাবাব অন্যান্য আইটেম এটা 12 টাকা রেট, আর মোরগ পোলাও এটা 20 টাকা রেট। নগরীর মধ্যবিত্ত যারা, তাদের জন্য এই জাতীয় কমিউনিটি সেন্টার উপযোগী প্রতিষ্ঠান। এখানেও নানান সুযোগ সুবিধা রয়েছে। এখানকার হলরুম ভাড়া 5,000 টাকা, দিনের অনুষ্ঠানের জন্য 2,000 টাকা কম। 800 জনের বসবার ব্যবস্থা থাকে এসব সেন্টারে। হ্যাঁ, একসাথে বসে খেতে পারবেন 600 জন অতিথি। ডেকোরেশন ও বাবুর্চি চাইলে নিজেদের পছন্দে নিতে পারবেন।
বিশাল জন অধ্যুষিত এলাকায় ঢাকা সিটি কর্পোরেশন বেশ কটি অঞ্চলে এ জাতীয় কমিউনিটি সেন্টার নির্মাণ করেছেন। কর্পোরেশনের আওতাধীনে পরিচালিত এসব সেন্টারে শীতাতপ নিয়ন্ত্রণেরও ব্যবস্থা রয়েছে। এদের হল ভাড়া ২,৮০০ টাকা, দিনের ভাড়া ২,৫০০ টাকা। ডেকোরেশনের জন্য নির্ধারিত চার্জ রয়েছে। ২৫০ জনের খাওয়ার ব্যবস্থা থাকছে এখানে। এছাড়া ৭০০ জন অতিথি একসাথে বসতে পারবেন। খাওয়া ও বাবুর্চি ব্যবস্থা অন্যান্য কমিউনিটি সেন্টারের মতোই। ৩০টার মতো কমিউনিটি সেন্টার সিটি কর্পোরেশনে আছে। এরকম আমাদের এখানে ফ্যাসিলিটি হলো আপনি স্পেস পাচ্ছেন, ফ্যান, লাইট, পরিষ্কার পরিচ্ছন্ন, কার পার্কিং। যারা ডেকোরেশন কাজটা করে তারাই এটা সার্ভিসের দায়িত্বে থাকে। ঢাকা সিটি কর্পোরেশনের সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক বিভাগ কর্তৃক পরিচালিত অঞ্চলভিত্তিক কমিউনিটি সেন্টারগুলোর তালিকা এরকম। আলোকসজ্জা, মেহমানদারি, হইচই আর রান্নাবান্নার আয়োজনকে ঘিরে এই কমিউনিটি সেন্টারগুলো এখন উঠে এসেছে সকল কমিউনিটিরই প্রয়োজনের তালিকায়। কিন্তু এই প্রয়োজনীয় সেবা প্রতিষ্ঠানের সেবার মূল্য কতটা যথাযথ ও সুলভ তা নিয়ে কিন্তু সংশয় আছে অনেকেরই। তাই এই বিষয়ে একটি গ্রহণযোগ্য নীতিমালা থাকা প্রয়োজন। তাহলেই নগরবাসী এই সেবামূলক প্রতিষ্ঠানটি ব্যবহারে আরও উৎসাহী হবেন। কার্ড দরকার? বিয়ের কার্ড? শুনেছি বাজারে আজকাল হরেক ডিজাইনের চমৎকার সব বিয়ের কার্ড পাওয়া যাচ্ছে। চলুন দরদামটা দেখে আসি। বিয়ের কার্ডের বিশাল আয়োজন নিয়ে ঢাকার পুরানা পল্টনে গড়ে উঠেছে বেশ কিছু প্রোডাক্টস হাউস। এখানে রেডিমেড কার্ডের পাশাপাশি অর্ডার দিয়ে কার্ড করারও সুযোগ রয়েছে। নানান সব বাহারি রং, ডিজাইন ও আকৃতির বিয়ের কার্ড সবই থরে থরে সাজিয়ে রাখা আছে। চোখ জোড়ানো এইসব কার্ড কোনোটা এক পাতা, কোনোটা 2 ফোল্ড, কোনোটা আবার 3 ফোল্ডার। কেউ যদি ফরমান কার্ড অর্ডার দিতে চান তাও এখানে রয়েছে। বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা তাদের পছন্দমতো কার্ড সংগ্রহ করতে প্রতিদিনই এসব প্রোডাক্ট হাউসে আসছেন। এমনকি নিজের বিয়ের কার্ড পছন্দ করতে হবু কনেও উপস্থিত। আমার নিজের বিয়ের জন্যই আমি এখানে কার্ড কিনতে আসছি। তো আমার হবু হাজব্যান্ডের সঙ্গেই আসলাম। এসে দেখে অর্ডার দেওয়ার যেতে নিজে পছন্দ হয়ে গেল, কার্ড কিনে নিলাম। তো 100 পিস কার্ড নিয়েছি, পার পিস 6 টাকা করে। আজাদ প্রোডাক্টস গেলে আপনি পাবেন প্রায় 300 রকম বিয়ের কার্ড, আর আইডিয়াল প্রোডাক্টসে রয়েছে প্রায় 6000 রকমের কার্ড। আজাদ প্রোডাক্টস বিয়ের কার্ডের ক্ষেত্রে 500 পিস ন্যূনতম অর্ডার নিয়ে থাকে। এক্ষেত্রে কার্ডের প্রতি পিসের দাম পড়বে 50 টাকা থেকে 55 টাকা। অর্ডার দেওয়ার সময় শতকরা 50% টাকা অগ্রিম দিতে হবে। ওদিকে আইডিয়াল প্রোডাক্টসে কার্ডের দামটা অগ্রিম দিয়ে দিতে হয়। ন্যূনতম 300 পিস কার্ডের এরা অর্ডার নিয়ে থাকেন। মোটামুটি 100 কার্ডের মূল্য পড়বে 2500 টাকা থেকে 8500 টাকা, আর রেডিমেড কার্ডের জন্য বাজেট পড়বে 300 থেকে 3000 টাকা। এবার চলুন এক নজরে দেখি এইসব কার্ডের আকার, আকৃতি এবং একই সাথে মূল্য তালিকার আকৃতির দেখে নেওয়া যাক। প্রকারভেদে 1 পার্ট কার্ডের মূল্য পড়বে 5 টাকা থেকে 15 টাকা। 2 পার্ট কার্ডের মূল্য পড়বে 5 টাকা থেকে 10 টাকা।
এবং 3 পার্টের কার্ডের মূল্য পড়বে 6 টাকা থেকে 22 টাকা। ফরমানের স্টাইলে তৈরি এই কার্ডের দাম পড়বে কাগজের উপর করা 100 পিসের জন্য 3,500 টাকা এবং কাপড়ের উপরে তৈরি এর দাম পড়বে প্রতিটির জন্য 120 টাকা। দেখতে নজরকাড়া ডিজাইনে বৈচিত্র্য আনার জন্য এসব প্রোডাক্টস হাউসে রয়েছে নিজস্ব ডিজাইনার। ডিজাইনের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি যেটা কাস্টমারের ডিমান্ড ওটাই করি এবং ওটার উপরে বেসিস করে যদি একটা বউ বা পালকি, হ্যাঁ ঘোমটাতে একটা বউ আছে বা পালকি যাচ্ছে, আমাদের দেশের পালকি যেটা আছে ওটা যাচ্ছে, ওই ধরনের ওটাকে আমরা মেনলি করি। কিন্তু তারপরেও কিছু ডেকোরেশন আমরা অন্যান্য ডেকোরেশন যেটাতে আনি, বাইরের ডেকোরেশন। স্ক্রিন প্রিন্টেও আপনি চাইলে কম সময় ও বাজেটে বিয়ের কার্ড তৈরি করতে পারেন। অফসেট কিংবা অটো প্রিন্টের মতো নয়, স্ক্রিন প্রিন্ট সে এক ভারী মজার বিষয়। বিয়ের কার্ড চট জলদি পেতে স্ক্রিন প্রিন্ট উত্তম। প্রথমেই বিয়ের কার্ড বাছাই করা দরকার, এরপর ন্যারেশন ঠিক করে কম্পিউটারে সেটা প্রিন্ট নেওয়া হয়। প্রিন্ট নিয়ে ডিজাইনটি পজিটিভ করা হয়, হেয়ার ড্রায়ার দিয়ে স্ক্রিনটি শুকনো হলে সেটা প্রিন্টের জন্য তৈরি হয়। এরপর রঙের ব্যবহার এবং একে একে ছাপা। রুম টেম্পারেচার বা ফ্যানের বাতাসে পরে সেগুলো শুকনো হয়। এভাবেই শত শত কার্ড স্ক্রিন প্রিন্টে প্রতিদিন ছাপা হচ্ছে এবং পৌঁছে যাচ্ছে গ্রাহকদের হাতে। বিয়ে তো একবারই, বিয়ের কার্ড নির্বাচনেও আর তাই হওয়া চাই যত্নবান। রুচিসম্মত একটি কার্ডই পারে আপনার ব্যক্তিত্ব ও পছন্দের প্রতীক হতে। এই একটি কার্ডই আপনাকে কোনোদিন দিতে পারে আনন্দময় কিছু মধুর স্মৃতিকথা। দাওয়াত করতে এতটা সময় যাবে আমি কিন্তু ভাবতেই পারিনি। তবু কাজটা তো শেষ হলো, অনেকগুলো চিন্তা গেল মাথা থেকে। আজকে বুবুর মুখে হাসি, কালকে বুবুর বিয়ে, বর আসবে পালকি চড়ে পাগড়ি মাথায়। এই যা, বরের পাগড়ি! শুধু কি পাগড়ি, শেরওয়ানি, নাগরা, শার্ট, প্যান্ট, স্যুট, বুট, পাজামা, পাঞ্জাবি, রুমাল, টুপি, সুগন্ধি, আরো কত কি। বসে থাকবার জো আছে? বরের তত্ত্ব বলে কথা। কষ্ট করে চলুন না আরেকবার যাই বাজারে। কেনাকাটা ঠিকঠাক করবে আমন্ত্রণ জানাচ্ছি আমি রুবাই। যারা বিয়ের কথা ভাবছেন বা বিয়ের স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকের প্রতিবেদন বরযাত্রা। আমি এখন এলিফ্যান্ট রোডে। এখানে এরকম আরো অনেক দোকান আছে যেখানে গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের যাবতীয় সামগ্রী পাওয়া যায়। তো চলুন যাওয়া যায়। যোগ্য পাত্রীর জন্য চাই যোগ্য পাত্র, আর যোগ্য পাত্রের চাই বিয়ের উপযুক্ত পোশাক, যেমন শেরওয়ানি, পাগড়ি, নাগরা ইত্যাদি ইত্যাদি, যা ছাড়া বর সাজাই যায় না। এসব দোকানে শেরওয়ানি থেকে শুরু করে পাগড়ি, নাগরা, বিয়ের অন্যান্য সামগ্রী, ঘর সাজানোর জিনিসও পাওয়া যায়। আপনি গায়ে হলুদের জিনিসপত্র এখান থেকে কিনতে পারেন। এখানে শেরওয়ানি রেডিমেড ও ভাড়া পাওয়া যায়। রেডিমেড কিনতে দাম পড়বে 2000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে, আর ভাড়া পড়বে 400 থেকে 1200 টাকার মধ্যে। পাগড়িও ভাড়া ও রেডিমেড কিনতে পাওয়া যায়। রেডিমেড পাগড়ির দাম পড়বে 300 টাকা থেকে 2300 টাকার মধ্যে, আর ভাড়া পড়বে 100 থেকে 400 টাকার মধ্যে। নাগরা ভাড়া পাওয়া যায় না, কিনতে গেলে দাম পড়বে 200 টাকা থেকে 600 টাকা। এছাড়া বিয়ে, জন্মদিন ও হলুদের নানান প্রয়োজনীয় সামগ্রী পাবেন এসব দোকানে। দামের রেঞ্জ বলতে আপনি ধরেন এখানে একদম কম রেঞ্জ বলতে গেলে 2 টাকার জিনিস থেকে শুরু করে আপনি 20,000 টাকার জিনিস পর্যন্ত পাবেন।
যেমন 2 টাকায় একটা সাজানোর ফুল পাবেন, আবার 20,000 টাকা একটা শেরওয়ানিও আছে। দোকানগুলো খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মো। কলসি কাঁখে নেচে গিয়ে সাতঘাটের পানি তুলে মাছ উঠোনে পাটা পেতে হলুদ মেহেদি বাটার দৃশ্য আজকাল গ্রামের বাড়িতেও চোখে পড়ে কম। বউ সাজার আয়োজন বদলালেও আনন্দ আছে বহাল। এ তো আর সকাল সন্ধ্যা ড্রেসিং টেবিলের সামনে বসে নিত্য সাজা নয়, বউ সাজা বলে কথা, যাকে বলা যায় সাধের সাজন। চলুন দেখি কোথায় গেলে কেমন করে মন ভরে সাজা যায়। আলো লাগলো লাগলো চোখে, লাগলো চোখে বধূ কোন আলো লাগলো লাগলো চোখে বধূ কোন। এ আলো নাহিনের সাজসজ্জার আলো। আজকাল বিয়ের লগ্ন এলেই বউ সাজানো প্রসঙ্গে প্রথম সারিতে আসে যাদের নাম, তাদের মধ্যে নাহিন অন্যতম। তো প্রিয় দর্শক, মেয়েদের মুখের ক্যানভাসে যিনি আঁকেন নব বউয়ের সাজ, আজকে সেই নাহিনকে নিয়ে আমাদের ফিটফাট পর্ব। কোন আলো লাগলো চোখে। বিউটিশিয়ান নাহিন 1998 সালে সৌন্দর্য বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিয়ে আসেন দিল্লি বায়োটিক সেন্টার থেকে। তার সুদক্ষ প্রশিক্ষণ ও দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল হল বায়োটেক হার্বাল ক্লিনিক অ্যান্ড অ্যাঞ্জেলস বিউটি কেয়ার সেন্টার। এবার চলুন দেখি কোণে সাজানোকে ঘিরে নাহিনের কিংবদন্তি তুল্য যে দক্ষতা, তার খানিক আদ্যপান্ত। বিয়ের দিন আপনি কিন্তু কনেকে নিয়ে হুট করে এই সেন্টারে আসতে পারবেন না। আপনাকে বিয়ের ঠিক 2 দিন আগেই এখানে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে। এ সময় একটি স্পেশাল ব্রাইডাল প্যাকেজের আওতায় কনেকে ফেসিয়াল, ব্লিচিং, বডি ট্রিটমেন্ট, ওয়াক্সিং, পেডিকিওর ও ম্যানিকিওর থেকে শুরু করে সব ধরনের রূপচর্চা করানো হয়। খরচটা কি হবে সেটা শোনা যাক স্বয়ং নাহিনের মুখেই। আমাদের আসলে বউ সাজানোর যে প্রাইসিংটা দেওয়া আছে, এটা একটা প্যাকেজ হিসাবে আমরা করেছি। 3000 টাকা নেওয়া হয় একটা ব্রাইড বোন সাজাতে। তার মধ্যে আছে মেকআপ, হেয়ার ডু, তারপর শাড়ি পরানো, জুয়েলারি, ফুল পরানো, এভরিথিং। ইনফ্যাক্ট একটা ব্রাইড কমপ্লিট হয়ে সেটা চলে যেতে পারবে। সত্যিকার অর্থে বিয়ে প্রত্যেক মেয়ের জীবনেই একটি গুরুত্বপূর্ণ দিন। তাই সব মেয়েই চায় ওই দিনটিতে তাকে যেন দেখায় রূপকথার সেই কাজল রেখার চাইতেও অধিক রূপবতী। সবার আসলে এই দিনটা খুব ইম্পর্টেন্ট, তো সবাই চায় যে আমাকে খুব সুন্দর লাগুক, যে জীবনের ফার্স্ট দিন, বিয়ের একটা দিন। তো আমি চেষ্টা করি যেটা করার জন্য, শাড়ির কালারের সাথে তারপরে ফেস অনুযায়ী মেকআপটা দেওয়ার জন্য, এবং যে আমার ব্রাইড উনি কী টাইপ চান সেটা প্রায়োরিটি রাখার চেষ্টা করি। একটি মেয়েকে কনে বউ করে তোলার আগেও থাকে কিছু প্রস্তুতি আর পর্ব, যেমন গায়ে হলুদ, এঙ্গেজমেন্ট, এ জাতীয় প্রি বৈবাহিক পর্বগুলোতেও নাহিনের নিপুণ হাত আর মেকআপ সরঞ্জাম থাকে প্রস্তুত। গায়ে হলুদের সাজ সাজতে খরচ পড়বে 2000 টাকা। এঙ্গেজমেন্ট সাজের দাম 2500 টাকা প্রায়। আর পার্টি মেকআপ, যা বিবাহিত অবিবাহিত সকলের জন্যই উন্মুক্ত, তার জন্য খরচ 1000 টাকা। বধূ কোন আলো লাগলো চোখে, এ বধূ কোন আলো লাগলো চোখে। বলেছিলাম আজ আমরা এই অনুষ্ঠানে একটি বিয়ের আয়োজন করব। কি কথা রেখেছি তো?
একটা সুন্দর কাজ, শুভ কাজ ঠিকভাবে শেষ করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আসলে ঝামেলা হলেও আনন্দ আছে এই কাজে। দাঁড়ান, নবদম্পতির একটা খোঁজ নেই। না থাক, ওরা হানিমুনে আছে, বিরক্ত করা ঠিক হবে না। অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে থাকুক। বন্ধুরা, আপনারাও সংসারে টুকিটাকি এটা সেটা হাবি যাবি কিনতে যাওয়া হোচট খাওয়া একটু তাই বুদ্ধি চাই। আরে বেগার খাটা বউয়ের ঝাঁটা এসব থেকে রেহাই পেতে, বেগার খাটা বউয়ের ঝাঁটা এসব থেকে রেহাই পেতে Keep